আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমরা রাইট ফর্মের ধারাবাহিক ক্লাসে আজকে আলোচনা করব 16 নম্বর পার্ট নিয়ে বা রাইট ফর্মের 16 নম্বর রুল নিয়ে। চলো আমরা দেরি না করে 16 নম্বর রুল নিয়ে আলোচনা করি। দেখেন, যদি কোনো বাক্যে ব্রেকেটে যদি কোনো বাক্যে ব্রেকেটে বি দেওয়া থাকে, তাহলে এই বি এর জন্য এম ইজ আর was where বসাতে হবে। নোট লেখা এখানে যে নোট নাম্বার 1, বাক্যটি প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর বসাতে হবে। নাম্বার 2 লিখতে পারেন যে বাক্যটি পাস্ট টেন্স হলে ওয়াজ বা ওয়্যার বসাতে হবে নাম্বার পার্সন অনুযায়ী। নাম্বার পার্সন অনুযায়ী বসবে। তাহলে আমরা মনে রাখবো কি, যদি কোনো বাক্যে ব্রেকেটে মানে ভার্ব যদি থাকে, যেমন গো, ইট, এগুলো যে ভার্ব থাকে, এই ভার্বগুলোতে বাক্যে যদি কোনো বাক্যে এই ভার্বগুলোতে বি দেওয়া থাকে, এরকম যে বি ব্রেকেটে কি থাকবে বি, এই ভার্বগুলোতে যদি বি দেওয়া থাকে, তাহলে আমরা দেখবো যে এই বি এর পরিবর্তে এই বি এর পরিবর্তে এম ইজ আর ওয়াজ আর বসাতে হবে। অর্থাৎ বি মানে বি ভার্ব। আমরা দেখলাম যে যদি কোনো বাক্যে ব্যবহৃত করতে গিয়ে আমরা দেখতে পারি যে ব্রেকেটে বি দেওয়া থাকে, এই বি এর পরিবর্তে আমরা এম ইজ আর ওয়াজ আর বসাবো। সেটা এম ইজ আর ওয়াজ আর কখন বসাবো, এটা হলো দেখেন, নোট করে নেন যে নোট 1, বাক্যটি প্রেজেন্ট টেন্সে যদি বর্ণনা হয়, অর্থাৎ বাক্যটি প্রেজেন্ট টেন্স হলে তাহলে এম ইজ আর বসাতে হবে নাম্বার পার্সন অনুযায়ী। আবার দেখেন 2 নম্বর, যে বাক্যটি যদি পাস্ট টেন্সে বর্ণনা হয়, তাহলে ওয়াজ বা ওয়্যার বসাতে হবে নাম্বার পার্সন অনুযায়ী। এক্সাম্পল দেখেন, যদি আমরা এক্সাম্পল যাই, যে এক্সাম্পল দেখেন, ক্রিকেট বি ড্যাশ এ গেম। 2 নম্বর যদি আমরা লিখি, এটা ধরেন 1, এটা হলো 2, দেয়ার লিভড এ কিং হো বি দেওয়া আছে ভেরি fond of gold। আচ্ছা দেখেন, যে আমরা দেখতাম যদি কোনো বাক্যে ব্রেকেটে বি দেওয়া থাকে, তাহলে বি এর জন্য আমরা এম ইজ আর ওয়াজ আর বসাবো। আর এখানে দেখলাম যে নোটে, যদি বাক্যটি প্রেজেন্ট টেন্সে বর্ণনা হয়, তাহলে এম ইজ আর বসাতে হবে নাম্বার পার্সন অনুযায়ী। আবার যদি বাক্যটি পাস্ট টেন্সে বর্ণনা হয়, তাহলে ওয়াজ আর বসাতে হবে নাম্বার পার্সন অনুযায়ী। দেখেন এখানে ক্রিকেট দি ড্যাশ এ গেম, এটা হলো প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল সাধারণ একটা টেন্স, প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল। ক্রিকেট হলো থার্ড পারসন কোনো কিছুর নাম, তার জন্য আমরা কি বসাবো, ভার্ব ইজ বসাবো। এখানে ভার্বটা আমরা ইজ বসালাম, ইজ বসে রাইট করলাম, কারণ
একটা প্রেজেন্ট ইনডিফিনিট বর্ণনা, একটা টেন্স সাধারণ একটা উক্তি, সেটা হলো যে ক্রিকেট ইজ এ গেম, ক্রিকেট একটি খেলা। তারপর দেখেন এখানে দেয়ার লিভড, এটা কি V2 পাস্ট টেন্সে বর্ণনা আছে, কিং পাস্ট টেন্সে বর্ণনা আছে। আর এখানে আছে বি, বি এর জন্য তো আমরা পাস্ট টেন্সে, যেহেতু আগের সেন্টেন্সটা আমরা দেখলাম পাস্ট টেন্সে বর্ণনা হইতেছে, তাহলে ভার্বটা আমাদের পাস্ট টেন্সে করতে হবে, কারণ পাস্ট টেন্সে বি থাকলে ওয়াজ বা ওয়্যার বসে। এখানে কিং অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসে। দেখেন এখানে কিং অনুযায়ী এখানে কি বসবে, ওয়াজ, এখানে ওয়াজ বসলো, এখানে কিন্তু হুইজ জন্য ভার্বটা বসবে, এটা হচ্ছে এই কিং এর জন্য। তাহলে আমাদের এখানে হলো ওয়াজ, কারণ পাস্ট ইন্ডিফিনিট ফর্মে এই জন্য করলাম। এটা দেখলাম পাস্ট টেন্সে পড়ো না, আমরা পাস্ট টেন্সে করে নিলাম। আর এটা দেখলাম আমরা যে প্রেজেন্ট টেন্সে পড়ো না, সেজন্য আমরা প্রেজেন্ট টেন্সে করে নিলাম। তাহলে আমরা দেখলাম যে কোন বাক্যে যদি ব্রেকেটে বি দেওয়া হয়, বি মানে বিভার বসাবে, সেটা এম ইজ আর ওয়াজ ওয়্যার, এম ইজ আর বসবে প্রেজেন্ট ইনডিফিনিট নাম্বার পার্সন অনুযায়ী, ওয়াজ আর বসবে পাস্ট ইনডিফিনিট নাম্বার পার্সন অনুযায়ী। আশা করি আপনারা এই বি দিয়ে এক নাম্বার পেয়ে যাবেন, কোশ্চেন পেয়ে যাবেন। আপনারা বোর্ডগুলো প্র্যাকটিস করে যাবেন, আমার বোর্ডগুলো অবশ্যই মিলবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সাথে যুক্ত থাকতেন, শেয়ার করে দেন, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।